নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম আফগানি পনির টিক্কা কারি। রেসিপিটা কিন্তু ভীষণ ভালো আর আমি এটা শিখেছিলাম সোশ্যাল মিডিয়া থেকেই। আমার এতটাই ভালো লেগেছিল যে মনে হলো আজকেই বানিয়ে ফেলি রেসিপিটা। আর আপনাদের সাথেও কিন্তু রেসিপিটা শেয়ার করি। তবে এটা কিন্তু তৈরি হয় পেঁয়াজ রসুন দিয়ে। আমি কিন্তু বানিয়েছিলাম এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া। যাতে আমরা নিরামিষের দিনেও কিন্তু এই ধরনের একটা খাবার খেতে পারি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন এখানে দিয়েও করতে পারেন। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে পনিরগুলোকে আমি এভাবে একটু মোটা, মোটা লম্বা, লম্বা করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এই দুটো দিয়ে এটাকে ম্যারিনেট করে ভালো করে রেখে দেবো অন্তত ১০ মিনিটের জন্য। এবার এখানে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে ৮-১০ টা কাজু, এটাকে একটু গুঁড়ো করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। এখানে দিয়ে দিচ্ছি ২ টো কাঁচা লঙ্কা। আর এখানে আমি পুদিনা পাতাটাকে সবসময় এভাবে একটু বেটে রাখি। আমি সেটাই দিচ্ছি, আপনারা চাইলে পুদিনা পাতাও ডাইরেক্ট ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আর এখানে আমি ২ টো চিজ স্লাইস নিয়েছি, এটাকেও ছিঁড়ে, ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি হাফ বাটি দই ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়েছি। সেটা এই বাটির মধ্যে ঢেলে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ মতো ফ্রেশ ক্রিম। এটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এবার যে ধনেপাতার পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এটাকেও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব কিছু মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি, দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, একটুখানি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু অনেকটাই দই পড়েছে। দিয়ে দিচ্ছি ১ চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। লাস্টে আমি এখানে নুনটা অ্যাড করছি যেহেতু চাট মশলার মধ্যেও নুন থাকে, সেই জন্য সেটা দেখে নিয়েই আমি নুনটা এখানে অ্যাড করলাম। এবার যে ম্যারিনেট করা পনিরগুলো ছিল সেগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যেও এটাকে মোটামুটি মিনিট ৫-১০ এর জন্য ম্যারিনেট করে রেখে দেব। ১০ মিনিট বাদে আমি এখানে একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ বাটার আর দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার এখানে ম্যারিনেশন থেকে তুলে পনিরগুলোকে সব এখানে দিয়ে দেব ফ্রাই হওয়ার জন্য। এটা দুটো দিক ভালো করে লাল করে ফ্রাই করে নেব। আর এটা একটু হাই ফ্লেমেই করতে হবে। একটা দিক ভালো মতো ফ্রাই হয়ে গেলে এভাবে উল্টে দেব। এটা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর কালারটা ধরেছে। এইভাবেই ঠিক সবকটা পনির ভালো করে দুটো দিক ভেজে নিতে হবে। এখানে সবকটাই বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, দুটো দিকই এগুলোকে তুলে রাখবো। এখানে আমি পনিরগুলো সব তুলে রেখেছি। এবার আরেকটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, আরও ১ চামচ পরিমাণ বাটার। এটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, একটা বড় এলাচ, ৪টে লবঙ্গ। এটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার যেই ম্যারিনেশনের পেস্টটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। আমি যেহেতু মিক্সিং জারে একটুখানি লেগেছিল সেটাও একটু মিক্সিং জারটা ধুয়ে একটু জলও অ্যাড করেছিলাম যার জন্য এটা এরকম পাতলা হয়ে গেছে। এবার এটাকে বেশ ভালো মতো ফুটিয়ে ঘন করে নিতে হবে। এটা অনেকটাই ঘন হয়ে গেছে।
এখানে আমি আরেকটু দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো, সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে আরেকটু ফুটিয়ে ঠিক করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পনিরগুলো। পনিরগুলোকেও এটার সাথে অন্তত 2-3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এবার এটা কিন্তু একদম হয়ে গেছে, এর থেকে বেশি আর ঘন করব না। এবার এটাকে নামিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুব একটা ঝামেলার কিছু না, কিন্তু খেতেও হয় কিন্তু দারুণ। আপনারা রুটি, পরোটা এই সমস্ত কিছুর সাথে তো খেতেই পারেন, পোলাওয়ের সাথেও কিন্তু এটা খুব ভালো লাগবে। আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।